এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধু খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি আর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো। তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো, সে আর কিছু ভাববে না। কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চুপে সব আমি যা করার করছি। ঢুকিছে? ফাইল তোর ক্ষমতা নাই, ফাইল তো এইভাবে তোমাকে পাইপ দিবে, আমি যেভাবে দিচ্ছি। কোথা কি গেল? পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তাও বউয়ের কাছে শুইতে পেয়েছি না বড়া। এমএলএ সাহেবের লেগে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এর মশার কামড় খেছি। ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে, আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুভ, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসি বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হইতো লুকিয়ে। গুদমারানির ভাইরা জন্মের ঘুম ঘুমুইছে শালারা। কি বে বুকাচোদা, তো গাল দিছি নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমুইছে তো মনে হচ্ছে, তাহলে গালকে দিল বড়া? স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া তাহলে স্বপ্নই দেখলাম। গুদমারানি ভাই, তোর গাল দেবো না, তোকে চুমু খাবো লাগে আমি। খালা পুজো বাচ্চা তুললে গিয়ে আমার কপালে এত কষ্ট। ভালো 12:40 একটু ঘুমিয়ে মারা। সেটাই সন্দেহ হয়েছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে? আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়েই দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তো আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি, এমএলএ সাহেব ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটা যা জনি পাগল ছেলে, বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বুকাচোদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউড়া, যা বলছি ঠিকই বলছি। আর 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কেউ এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2 বার ধরা পড়লো, 3বার বেলা যদি আমি হাতে লোতে ধরতে পারি কিনা আমার বউকে আমি কেটে ফেলবো। কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিল, আর একটা বিচার করে দাও এমএলএ সাহেব। আবার তুমি আর কপালি চুদা এসে বলছো তোমার বৌমাকে অন্যজনে লল দিচ্ছে। এখন আমি কি করবো বলো তো? আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ, সমস্ত বিচার আচার আপনার হাত দিয়েই হয়, আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে শোনো, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো? হ্যাঁ শুনতে হবে বই কি, জগজিন তো আমি বেঁচে থাকতে বৌমাকে তার পরপুরুষের কাছে শুতে দিতে পারি না, এখন শুনতে হবে। তাহলে আমি যেটা বলছি ভালো করে কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলেন। তোমার বৌমা হচ্ছে খবির চুদা ইতলত মেয়ে। তাই নাকি? হ্যাঁ হে। তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও, আর তোমার বৌমা যা চুদুন কর মেয়ে, ওকে একটা বিলাটি ডগ কিনে দিতে হবে। সেটা আবার কি ডগ মানে? আর কপালি চুদা বিলাতি কুকুর কিনে দিতে হবে তোমার বৌমাকে। কুকুর লিখি করবে গো? ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে। কি বলছেন এমএলএ সাহেব? আমার বৌমা লাজুক মেয়ে গো, 16-17 বছর বয়স, কুকুরে করবে? তাইলে ওর মাসির ছেলেই করুক, আমাকে আর বলার কি দরকার? সেটাও তো আমি মেনে নিতে পারছি না। তাহলে ওই একটাই রাস্তা, 12,000 টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাও আর তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। তোমার বৌমা জানে যে কুকুরে কি করে, সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে। ওইসব চিন্তা ভাবনা করার দরকার নয়, মাসির ছেলে থেকে অনেক বেটার হবে ওই কুকুরটা। আর তোমারও মনে কষ্ট হবে না। তুমি একটা জিনিস তো ভাবতে পাবা যে পর পুরুষে কেউ করেনি, আমার দিয়ে টাকা দিয়ে 12,000 টাকার কুকুর কিনে আমার বৌমাকে করছে। তাতে তোমার ছেলেও সুখী হবে, তুমিও সুখী হবে, আর তোমার বৌমায়ের আশা মিটবে। ঠিকই বলেছেন আপনি, এটাকে আমাকে চেষ্টা করে দেখতে হবে। চেষ্টা মারাও না, এখনই কিনে আনো। 13,000-14,000 টাকা দাম নেবে একটা কুকুর, এখনই কিনে নিয়ে তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। আর যেই শোরুমে বিলাতি কুকুরটা কিনবে না, ওদিকে বলবে একটা বিয়ে ব্লু ফিল্ম বই দিতে। ওই বইয়ে সব ছবি দেওয়া থাকবে, কিভাবে কাটিংটা দিবে না দিবে। ওই বইটা তোমার বৌমায়ের হাতে দিয়ে দেবে আর কুকুরটাকে দিয়ে দেবে, তাইলে ও সব বুঝে নেবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি এমএলএ সাহেব। তাহলে ওইটাই করো, আমি এখন আসছি, আমাকে বাজার করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। ঠিকই বললি এমএলএ সাহেব, এখন মান সম্মান বাঁচাইতে গেলে এখন ওইটাই করতে হবে। কইলা রাজমা কুতালা
ও দিদা দিদা মা কাঁদছে এখানে তো কে কাঁদছে রে মা কাঁদছে না তাড়াতাড়ি তো কি হলো আজ মা আমরা কাঁদছিস কেন কি হলো কি আজ রে কাঁদছিস কেন সাত সকালে আমরা করে আমার লাগি কাঁদছে দিদা আমার লাগি কাঁদছে কি আমার গুণের ভাতালো সে মাঙ্গু মাঙ্গে ছোড়া তার লাগি আবার ফুপিয়ে ফুপিয়ে তোকে কাঁদতে হইবে তা কাঁদবো না আমি আমার ভাতারে লেগে কতদিন চলে গিয়েছে আমার ভাতারে কোনো পর্যন্ত আসছে না তোরা তাকে নিয়ে দিচ্ছিস না তা আমি কাঁদবো না তুই উঠে মুড়ি আর কি বলবো বল কদিন আগে তো তোর ভাতা তোর মাঙ্গে মুখে দিচ্ছিল ওটা আমার ভাতারে লেগে কাঁদছিস তো ওই পালের মতো কথাগুলো বলিস না মা বুঝলি তো তুই তো বুড়ো ভাতারটাকে পেয়ে আসামি টেনেছিল আর আমার বয়স কত হইল এই তো 24 বছর বয়স হচ্ছে আমি ভাতারকে ছাড়া একা একা শুই থাকি করে আমার যখন হালহালানি হচ্ছে তখন কে মারবিল কে মিটাবেল ওই হালহালানিটা এলে ছুরি তো আমার উপরে রাগ করছিস আমি কি তোর ভাতারকে বলেছি বাড়ি থেকে পালাইতে বল বাবা খুঁজতে গেছি না তুই খুঁজছিস না তুই এমএলএ সাহেবকে নিয়ে ব্যস্ত থাকছিস সে তার বৌমাকে নিয়ে ব্যস্ত থাকছে আর আমার কি হবে তাহলে বলো ছুরি যখন হালহালানিটা তোর উঠছে তখন ওই শলি বেগুন দিয়ে কাজ চালাইতে পারছিস না তুই বলেন কি তুই লিগা তুই বেশি করে ভরগা শলি বেগুন আমি দেবো না তা তুই যখন জমাই মানেগুলিকে কাঁদছিস সে মানেগুলিকে পাবি কোথা তুই সে তো অন্য মাগিলি তার হালহালানি মারছি ভালো তো সে অন্য মাগিলি হালহালানি মারবি তুই এমএলএ সাহেবকে নিয়ে হালহালানি মারগা আর আমি এইভাবেই খাইবো যা আমার কথা তো কারো ভাবতে হবে না তুই কি ছুরিল হ্যাঁ তোমার পয়সা জুলুম চাপাচ্ছিল আমি কার উপরে জুলুম চাপাইনি কু হ্যালো এমএলএ সাহেবের ওই 4 লাখ টাকাটা লিয়ে আনি তুই দামি দামি শাড়ি চুড়ি গয়না কিনবি রাস্তাতে যখন হেঁটে যাবি কত ছোড়া দেখবি তোর পায়ের তলায় এসে গড়াগড়ি মারবিল একটু ধৈর্য রাখলো কত ধৈর্য রাখবো তুই বাইতে থাক আমি এমএলএ সাহেবের সাথে দেখা করতে চললাম আর ওই 4 লাখ টাকাটা লিয়ে আনতে চললাম চা করবি করগা তুই একটা কথা শুনবা মন খারাপ করিস না বুঝলি তো পয়সাতেই সবকিছু যখন তোর কাছে 4 লাখ টাকা থাকবে না তুই যখন ঢাকায় জামদানি শাড়ি পরবি যখন গলায় একটা সোনার নেকলেস দিবি 2 হাত ভরি চুড়ি দিবি কপাল ভর্তি করে সিঁদুর দিবি কত মাঙ্গের ছোড়া দেখবি তোর মাঙ্গের তলায় এসে গড়াগড়ি মারবিল একটু ধৈর্য রাখলো একটু ধৈর্য রাখ ও ফাটা খবর বেটা জামাই তো ইঁদুরের নাদের মতো লিঙ্গুলো ওয়ালি তোর আরাম হয় না আমি জানি সেই জন্য বলছি একটু ধৈর্য রাখ 6 ফুট হাইট ছেলে একটা পছন্দ করবি এই সিনা চওড়া ছেলে পছন্দ করবি তার বাম্বু হবে দেখবি বাঁশের মতো লম্বা এরকম ছেলে আমি কোন কথা পাবো সব পাওয়া যাবে একটু সেজে গুজে যখন রাস্তা দিয়ে বেরোবি কত ছেলে পাওয়া যাবে দেখবি একটু ধৈর্য রাখ মন খারাপ করিস না বস তুই ঠিক আছে আমি এমএলএ সাহেবের কাছ থেকে আসছি বেশ ঠিক আছে তাড়াতাড়ি যাবি আর আসবি যেন দেরি করবি না আমি তাড়াতাড়ি যাবো আর আইবা তুই শ্বশুর কথাকে কুরবাটা বাড়ি এলে তাকে খেতে দিয়ে দিবি বেশ যা তুই যা কি রে বুকাচোদারা 10টা বাইরে চলে কোনো ঘুমুচি নাকি তোরা কি রে উঠবে কে রে বল এই সাত সকালে এসে ঘুম ভাঙাইছে সাত সকাল বুকাচোদা 10:30 বাইরে চলে উঠবে সাত সকালে এইভাবে কেউ তুলাই ভাইজান পিলি চুমকি গেল তো উঠ 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 শোন মলাই দোকানে গিয়ে মুখ হাতটা ধুইলি গাদি কচুরি মিষ্টি খেলি গা দুজনাই দিয়ে ফুটুর বাবাকে ছলে বলে কৌশলে যেমন করে হোক এখানে লিয়ে আয় যদি না আসতে চাই বড় ভাই ভুলিয়ে ফাঁসিয়ে এখানে লিয়ে আনবি তারপরেও যদি না আসতে চাই তখন মেরে হাফ মার্ডার করে কাঁধে করে লিয়ে আনবি ঠিক আছে বড় ভাই তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ যা কাজটা একটু সাবধানে করবি যেন বেশি মানুষ না দেখতে পায় ঠিক আছে অন্য কোনো চাপ নেই আপনার যা 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 কি রে ফালতু ছোড়া তুই উঠবি না নাকি কি হইলো আবার মুখ ঘুরিয়ে লিখিস কেন আমার ঘুম হয়েছে নাকি তাই সারা রাত আমাকে আর ঘুম হইতে দেন কাটা আজে বাজে কথা বলছে এ উঠ উঠ মারা না করি না উঠ কি হইলো আবার ওইদিকে পুঙা ঘুরি বইলি কেন বাজার যেতে হবে আমি যাবো না বাজার আমি বাড়ি যাবো ই রে শালাকে মেয়ে দেখুন আড়াই টাঙিয়ে দেবো খুনি আবার বলটা যাবো না ওরা সারা রাত যাতে কথা বলছে আমার বইয়ের লেগে কি বলছি বে তুমি শুধু দেখো গা ই রে ইগিরে মারা যাই বাড়ি পালাবো শালা হারামি কেনা পেটে পা দিয়ে পুঙা দিয়ে আঁচড়ি বাই করে দেবো দেখবে বা তো বইয়ের কাছে শুতে দিচ্ছি না আমি একা এসে শুয়ে থাকছি আর আমার বই একা শুয়ে থাকছি আমি এসে থাকবো না বে আজকে বাড়িতে শুনবে বাজারটা লেগে যা বাড়িতে দেগা তুমি কথা ছিল কথা সারা রাত বলে গেলাম তবে আমার একটা মিটিং আছে রাত্রে বাল মিটিং নিচ্ছি করে ওরা বলে তুমি আমার বইয়ের কাছে গেছিলা কোন কুদমারানি ভাই বলেছে তোকে তোর বইয়ের কাছে গেলাম শালাকে মারবো করে আবার আজে বাজে কথা বললে জানি তো কাকা পাইলে আমার বইয়ের কাছে ই শালা বুকাচুদা আমি তোর বইয়ের কাছে কিসে লেগে যাবো বে না গেলেই তো ভালো কাকা যতই হোক তোমার বৌমা হয়েছে বৌমার সাথে তো এরকম করা উচিত নয় ধর বালচুদা বাজারে ব্যাগটা লে বাজারে লেগে যা লে ধরবে ব্যাগটা লি যা কেলা চুদা আমার কেলামো মারা যেতে কোন থেকে বলো কি গেলবো লোকের কথাই কান দিলি না শালাকে আড্ডা লিতে করে ঠাট্টা বলছিস তোমাকে তো ওরাই তো বলছে কাকা ওদের কথা শুনছিস কেন বে তুই হ্যাঁ ওই দুই শালাতে পানিতে আগুন লাগিয়ে দেয় জানিস তো তুই ওদের কথা শুনছিস বুকাচুদা আমি তোকে খাওয়া পড়া হাত কচা জামা কাপড় সমস্ত তোর দায় ভাল লিয়েছি আমি আর আমি তোর খারাপ চাবো খারাপ করবো তুই ভাবলি কি করবে আমি বলিনি গো কাকা ওরাই বলছে আবার ওদের কথা শুনবি না তোকে বললাম না মেয়ে বেশ ঠিক আছে শুনবো না কি গেলবো বলো খেপাচোদা শোন তুই আমার ভাইপো হচ্ছিস বুঝলি তো আর তোর বউ আমার বৌমা হচ্ছে বৌমার সাথে কখনো শ্বশুর হয়ে নোংরা কাজ করা যায় লাগবে তোকে ওইসব মাথায় ঢুকাই লুকাবে আমি ঢুকাইনি ওরাই ঢুকিয়ে দিচ্ছে যাকে ওইসব কথা বাদ দিয়ে ওদের কথা শোনার দরকার না এখন যেটা বলছি শোন হ্যাঁ কাকা বলো
3 কেজি বাসমতি চাল নিবি, 1 কেজি পোল্ট্রি মুরগির মাংস নিবি, 100 হলুদের গুঁড়ো, 100 মরিচের গুঁড়ো, বেশ তেজপাতা নিয়ে নিবি 5 টাকার। বেশ বেশ। রুই মাছ খাস তো তুই? হ্যাঁ খাই তো ভাজা। তাহলে 300 মতো মাছও নিয়ে নিবি, কাটা মাছ। বেশ তাই হবে। এই নে ধর টাকাটা। শোন, বাজারটা বাড়িতে দিয়ে মুড়ি ফুড়ি খেয়ে আবার চলে আসবি এখানে, হ্যাঁ? বেশ ঠিক আছে। যা তাহলে।